মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, তাও একটু লেট হয়েছে, 6টা বেজে গেছে অলরেডি। তো কিন্তু বাট আমি আজকে ওয়েদারটা একটু ক্লাউডি বলে কুয়াশার জন্য যদি রাস্তাঘাটে প্রবলেম হয়, তো সেই জন্য একটু টাইমিংটা একটু পিছিয়ে দিয়েছি, 6টার পর বেরিয়েছি। তো আমি এখন আছি সাঁতরাগাছি ব্রিজ কভার করে গেছি অলরেডি, তো গড়পার দিকে যাচ্ছি। আমরা ধরবো সলভ ব্রিজটা, সলভ ব্রিজ দিয়ে কোন দিকে যাচ্ছি তারপর তোমরা দেখতে পাবে। তো আজকের জার্নিটা খুবই ভালো হতে চলেছে। হ্যাঁ, আর আমরা হল্ট করব একটা জায়গায়, ব্রেকফাস্ট করব, তো সেখানে তোমাদের তারপর দেখাবো। আর পেছনে এই যে আমার কন্যা বসে আছে, পেছনে আরও একজন গেস্ট আমাদের সাথে যাচ্ছে, আমাদের এক জেঠিমা। তো উনি এখন বসে আছেন, তো ব্রেকফাস্ট যখন করবো তখন আলাপ করাবো তোমাদের সাথে। তো চলো জার্নিটা কন্টিনিউ করি। তো বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি সেটা অবশ্যই তোমরা জানো, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে কোথায় বেরিয়ে পড়েছি। আমরা মুকুটমণিপুর যাচ্ছি। তো এখন আমি মজা করে গাড়ি চালাচ্ছি, তো মুকুটমণিপুর যাচ্ছি। তা তোমাদের একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার ছিল, সেটা হচ্ছে মুকুটমণিপুর যাওয়ার জন্য 3টে রুট আছে। সেটা 1 নম্বর হচ্ছে তোমরা দুর্গাপুর দিয়ে যেতে পারো, দুর্গাপুর বর্ধমানের ওপর দিয়ে যেতে পারো। আর একটা হচ্ছে তারকেশ্বর আরামবাগের ওপর দিয়ে যেতে পারো। আর একটা হচ্ছে যেটা হচ্ছে খড়গপুরের ওপর দিয়ে যেতে পারো, ঠিক আছে। কিন্তু এই খড়গপুরের ওপর দিয়ে গেলে তোমাদের রাস্তাটা একটু বেশি পড়বে, কিন্তু আরামবাগ তারকেশ্বরের ওপর দিয়ে গেলে রাস্তাটা একটু কম পড়বে। কিন্তু ওই রাস্তায় প্রচুর জ্যাম এবং প্রচুর যানজট, রাস্তার কন্ডিশান প্রচণ্ড খারাপ। আর কিন্তু তোমাদের কিলোমিটারটা অনেকটাই কম পড়বে। আর ঠিক আছে, এই ডান্ডা দিয়ে মারছে কেন গো? ডান্ডা দিয়ে মারি, ডান্ডা দিয়ে ওইটা দিয়ে স্ক্যান করছি। ডান্ডা দিয়ে কাঁচে মেরে দেবে নাকি গো? এটা পানাগড় সেকশন, বুঝলি তো? হ্যাঁ, পানাগড়ের কিছু একটা তো লেখা আছে উপরে, হ্যাঁ, বারুয়া আড্ডা পানাগড় সেকশন NH 2। ন্যাশনাল হাইওয়ে। হ্যাঁ, হ্যাঁ। কত টাকা এখানে? 75। ওই জায়গাটার নাম কি দাদা? জায়গাটার নাম কি? ভাস্কোপা টোল প্লাজা। ভাস্কোপা। আচ্ছা, কি কোপা বলো, তুমি নিজে মুখে বলো। দাঁড়াও, আচ্ছা, বাসকোপা টোল প্লাজা। হ্যাঁ, ভাস্কোপা টোল প্লাজা। এটা হচ্ছে 75 টাকা। হ্যাঁ, পানাগড় থেকে, পানাগড় জঙ্গল থেকে বেরিয়ে এই টোল প্লাজাটা পড়ছে। কভার করার পর হ্যাঁ, তো টোল নিয়েছে 75 টাকা সিঙ্গেলে, কারণ আমরা আজকে ব্যাক করবো না যেহেতু, তাই। এখনো সিঙ্গেলই হয়। তো এখন যাচ্ছি আমরা আবার আমাদের গন্তব্যের দিকে। এখনো অনেক খাঁটি জার্নি, প্রায় 2 ঘন্টার ওপর জার্নি এখনো বাকি আছে। তো প্রত্যেকটা মানে যতগুলো টোল পড়ছে সবকটা ইনফরমেশনই তোমাদেরকে দিচ্ছি আমি, যাতে তোমরা কেউ যদি নেক্সট টাইম আসতে চাও, কেউ ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে গাড়ি করে আসতে চাও, যাতে তাদের কোনো অসুবিধা না হয়, কত টাকা টোল পড়ছে সেটা যে একটা আইডিয়া যাতে হয়, সেই হিসাবেই একটা তোমাদেরকে বলে রাখছি, যাতে তোমাদের সুবিধা হয়। খড়গপুর বাঁদিকে, বাঁকুড়াও বাঁদিকে, আর বোধগয়া। তাহলে আমরা বাঁদিকে যাবো। আমরা বাঁদিকে যাবো, বাঁকুড়ার দিকটা ধরবো। ওই যে বাঁদিকে যাচ্ছে ওইদিকে। হ্যাঁ, এইদিকে বাঁদিকে পানাগড়, বাঁকুড়া, খড়গপুর। আমরা তাহলে ব্রিজে উঠবো না? না, মনে হচ্ছে ব্রিজে উঠবো না। ঠিক বলেছো তো? দেখো কি দেখা। না, এই যে দেখাচ্ছে, দেখো, তুমি দেখো, সিধেই যেতে হবে। দাঁড়িয়ে যাবে। না, সিধেই যেতে হবে। ব্রিজের ওপর দিয়ে যেতে হবে মনে হচ্ছে। ব্রিজের ওপর দিয়ে যেতে হবে। পরে আছে মা। এগুলো মানে এটা ভেতরকার রাস্তায় বাস টাস যাওয়ার জন্য বোধহয়। হ্যাঁ, লোকালিটি। আর সোজা রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি 2টো রাস্তা গেছে, একটা বাঁ দিক দিয়ে নিচের দিকে রাস্তা চলে গেছে, আর একটা উপরে ব্রিজের ওপর দিয়ে রাস্তা চলে গেছে। তো জিপিএস দেখে মনে হচ্ছে বাঁ দিকের রাস্তাটাই ধরতে হবে, ব্রিজের ওপর দিয়ে উঠলে মনে হচ্ছে হবে না, কারণ আগের দিকের রাস্তাটা বুঝতে পারছি না কী হবে। তো ওই জন্য আমরা বাঁ দিকের রাস্তাটাই ধরছি, নিচের রাস্তাটা।
আর খালি বাম্পার, বিরক্তিকর বাম্পার খালি। এই সরু রাস্তা, তার উপর বাম্পার যে কী জন্য করে আমি বুঝতে পারি না। সো এনিওয়ে আমরা আবার সার্ভিস রোড দিয়ে যাচ্ছি, না হ্যাঁ সার্ভিস রোড দিয়ে যাচ্ছি, টু ওয়ে মানে গাড়ি আসছে, অতএব গাড়ি চেষ্টা থেকে গেল। কি কন্ডিশন রাস্তার, এরকম হাল থাকলে আর ট্রাভেল করা যায়? তো এই নিয়ে বাদ দাও, আমরা সার্ভিস রোড দিয়ে ভেতর দিয়ে যাচ্ছি, সেখান দিয়ে আবার মেন রোড ধরতে হবে। তো যাই হোক, মাঝখানে আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম। তো দূরে দেখা যাচ্ছে দুর্গাপুর ব্যারেজ। আমি দুর্গাপুর ব্যারেজ রোড ধরে যাচ্ছি ব্যারেজের দিকে উঠবো বলে। দারুণ লাগছে প্রকৃতির শোভাটা, মানে ক্যামেরায় মানে ক্যাপচার করে মানে সেই প্রকৃতির শোভা ধরার মতো ক্ষমতা আমাদের কারণ নেই। কারণ সবচেয়ে বড় ক্যামেরা হলো আমাদের নিজেদের চোখ। নিজের চোখে দেখার সৌন্দর্য আর ক্যামেরার লেন্স দিয়ে দেখার কি আর এক। তো অসাধারণ লাগছে। আমি ফার্স্ট টাইম দেখছি দুর্গাপুর ব্যারেজ, ভীষণ সুন্দর জায়গা। মানে মনে হচ্ছে দাঁড়িয়ে পড়ি, গাড়ি থামিয়ে দাঁড়িয়ে থাকি, এরম টাইপের ব্যাপার। বাট আমার অনেকক্ষণের জার্নি এবং ভীষণভাবে খিদে পেয়েছে। অলরেডি তখন 1টা বাজে, আমার ভীষণ জোর খিদে পেয়েছে, তাই বাধ্য হয়ে দাঁড়ানোর কোনো স্কোপ নেই। আর খুব ভালো লাগছে প্রকৃতির শোভাটা, রোদ্দুর উঠে, রোদ ঝলমলে আকাশ, আর তারপর এত সুন্দর একটা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি, মানে জাস্ট অসাধারণ লাগছে ভিউটা। এই যে ডান দিকে আমরা টার্ন নিচ্ছি, ডান দিকে টার্ন নিলেই ব্যারেজটা শুরু হচ্ছে আর কি। এই যে ব্যারেজটা শুরু হয়েছে, ডান দিকে পুরো জলে থই থই করছে, আর বাঁ দিকে দেখো শুকনো শুকনো। অ্যাকচুয়ালি বাঁধটা ওখানেই তো দেওয়া আছে জলটাকে ধরে রাখার জন্যই, ওই জন্য ডান দিকে ভর্তি জল আছে আর বাঁ দিকে পুরো শুকনো। আমি ভাবছি বাঁ দিকে কেন শুকনো, আমি অ্যাকচুয়ালি অত বুঝি না ভালো। এই যে লক গেটগুলো সব আছে, বাঁ দিকে ভর্তি, ডান দিকে ভর্তি জল, জাস্ট বিশাল বড় ব্যারেজ। আমি তো দেখে জাস্ট অবাক। জলটা অনেক উঁচুতে, জলটা এত উঁচুতে, ডান দিকে মনে হচ্ছে হাত দিয়ে ছোঁয়া যাবে, আর বাঁ দিকটা একদম শুকনো চড়া পড়ে গেছে। ওখানে অল্প অল্প করে জল ছাড়ে, ওখানে লক গেটগুলো বসানো। তো আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম যেহেতু দেখছি, একটু ইচ্ছে করছিল যে নেবে একটু দাঁড়াই বলে। ও বলছে এখন নেবে দাঁড়ান। প্রথমত এটা ন্যারো রোড, একটা টু ওয়ে, তার ওপর দাঁড়ানোটা পারমিশন দেবে কি দেবে না, কারণ কেউ দাঁড়াচ্ছে না, দেখি সবাই বেরিয়ে যাচ্ছে। তো আমরা আর ভরসা করিনি দাঁড়ানোর জন্য। তারপর দুপুরও হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে ভীষণ জোর, ওই জন্য আর দাঁড়াচ্ছি না, বেরিয়ে যাচ্ছি। বাট ব্যাড লাগ, মনটা খারাপ লাগছে, একটু দাঁড়ালে ভালো হতো, একটু ছবি টবি তুলতাম বেশ। কারণ ক্যামেরা দিয়ে ওইদিকে জলের দিকটা ভালো দেখা যাচ্ছে না। আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি, বাট ক্যামেরা দিয়ে ক্যাপচার করতে পারছি না। যাক গিয়ে, মন খারাপ করবো না, এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আরেকটা টোলগেট তৈরি হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে দুর্গাপুর টোলগেট, ওপর লেখা রয়েছে দুর্গাপুর টোলগেট। এখানে আবার টোল বসানো হবে, আবার আমাদের পয়সা খেঁচা হবে, মানে যেটা বলা হচ্ছে মনে হচ্ছে আর কি। হ্যাঁ, টোলগেট মানেই পয়সা লাগবে যেতে। তো এটা এখন তৈরি হয়নি, হচ্ছে। হ্যাঁ, টোল নেওয়া চালু হয়নি, চলছে বলতে কাজ চলছে, ঠিক আছে। আমরা আবার চলে এসেছি, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। ও ব্যাপক ব্যাপক বন্ধুরা, খালি দেখো দৃশ্যটা, খালি দেখো সিনিক বিউটি। তো এইসবের জন্যই তো আসা এত দূর। এটা মানে সত্যিকারের জঙ্গল। সত্যিকারের জঙ্গল বলতে চাইছি যে মাঝে মাঝে যে সমস্ত জঙ্গল, কিছু কিছু জঙ্গল আছে, সেগুলো মানে গাছগুলো হাতে বসানো আর কি, ভেতরটা পরিষ্কার ঝকঝক করছে। কিন্তু এগুলো সত্যিকারের জঙ্গল বলছি, তার কারণ হচ্ছে ভেতরটা জঙ্গলের মতোই অবস্থা। হ্যাঁ, সেই হচ্ছে ব্যাপার, পুরো ঝোপঝাড়ে ভর্তি। এই জঙ্গল দুপাশে যাচ্ছি, আর মাঝে মাঝে লোকালয় আছে। লোকালয় ঠিক নয়, এগুলো মনে হচ্ছে গ্যারেজ টাইপের, গাড়ি ফাড়ি রয়েছে। যাই হোক, হ্যাঁ। ও রাস্তাটা কিন্তু ব্যাপক, আমার মনে হচ্ছে জয়পুর জঙ্গলে ঢুকে পড়ছি নাকি বলো তো। ও এইদিকে জয়পুর না, এইদিকে জয়পুর না, হ্যাঁ ভুলে গেছি। হ্যাঁ, আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে পড়েছি, কারণ রাস্তাটা আমি ক্যামেরায় তোমাদের ভালো বোঝাতে পারছি না। রাস্তাটা একবার উঁচু দিকে উঠে যাচ্ছে, আবার একবার নিচু দিকে নেমে যাচ্ছে, এরম টাইপের ভীষণ সুন্দর রাস্তাটা। আর একদম জাস্ট মাখনের মতো রাস্তা, আর দুদিকে গাছ, তুমি দেখো পুরো মনে হচ্ছে পুরো আকাশে মিশে গেছে গাছ, মনে হচ্ছে কোনো রাস্তা নেই, শুধু গাছ। এরকমই দেখতে লাগছে, পুরো দূর অবধি দেখা যাচ্ছে শুধু গাছ আর গাছ। অ্যাকচুয়ালি গাছ হারিয়েই গেছে। এই বাঁকুড়ার দিকে, গ্রামের দিকে আসলে একটু গাছের স্বাদটা অনুভব করা যায়।
সবুজের মাঝে হারিয়ে যাওয়া যায়। তাই জন্যই এবারে ডেস্টিনেশন আমরা এটা বেছেছি। তো আমরা নতুন ডেস্টিনেশনে যত এগিয়ে যাচ্ছি ততই আর কি ভালো লাগছে দেখতে আমাদের, যে হ্যাঁ একটা নতুন জায়গায় যাচ্ছি, নতুন জিনিস দেখছি, এরকম একটা ব্যাপার। তো সত্যি ভীষণ ভালো লাগছে। অ্যাকচুয়ালি মালভূমি এলাকা, বাঁকুড়া ডিস্ট্রিক্ট যেহেতু মালভূমি এলাকা, সেই হিসাবে এরকমই রাস্তাটা হয়, একবার উঁচুর দিকে নেমে যাচ্ছে, একবার নিচের দিকে নেমে যাচ্ছে, কিন্তু একটু মানে খারাপ কন্ডিশন নয় রাস্তা। গোটা মুকুটমণিপুর অবধি রাস্তাটা একদম সুন্দর রাস্তা। আমরা তাই জন্য বারবার তোমাদের সাজেস্ট করছি, যদি কোনো দিন তোমরা মুকুটমণিপুর যাও, তোমরা অতি অবশ্যই দুর্গাপুর রোডটা ধরো। কারণ দুর্গাপুর রোড ধরলে প্রথম অপশান হলো শক্তিগড় পাবে তোমরা, যেখানে জমিয়ে খেতে পারবে। শক্তিগড়ে ওইখানের লোকগুলো আমরা যে ভিডিও শ্যুট করেছিলাম সেখানে তোমরা দেখতেই পাবে, শক্তিগড়ের ব্লগটাতে তোমরা গিয়ে চ্যানেলে গিয়ে দেখতে পাবে। সেখানে মানে লোক জাস্ট জোড়াজুড়ি করছে কচুরি খাওয়ার জন্য। বাট আমরা কচুরি খাইনি, ব্যাড লাক, আমাদের আজাদিন ধাবা অলরেডি খাওয়া হয়ে গেছে বলে। কিন্তু গরম গরম কচুরিগুলো দেখে হেভি লোভ লাগছিল, সত্যি কথা বলছি, খুব লোভ লাগছিল, কিন্তু কিছু করার নেই, খেয়ে নিয়েছি অলরেডি, সেই জন্য আর খাইনি। তো প্লিজ তোমরা যদি যাও কোনো দিন শক্তিগড়ের বর্ধমান শক্তিগড় মানে দুর্গাপুর হাই রোডটা ধরার চেষ্টা করো, তাহলে কিন্তু সৌন্দর্য অনেক ভালো। সুন্দর একটা প্রকৃতির শোভা হঠাৎ করে দেখতে পেয়ে আমরা ডান দিকে গাড়িটা পার্ক করে একটু দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছিলাম, একটু ভিডিও করে তোমাদের দেখালাম। অসাধারণ সুন্দর লাগছে জায়গাটা। তো ওখান থেকে আমরা ডান দিকে ঢুকে গেলাম রাস্তাটা দিয়ে, সেখান দিয়েই মুকুটমণিপুর যাওয়ার রাস্তা। তো ওই মোড়টা থেকে মুকুটমণিপুরে আমরা যে হোটেল যাব ঠিক করেছি তার ডিস্টেন্স মোটামুটি লেগেছে 5 থেকে 7 মিনিট মতো, মানে টাইমিং লেগেছে 5 থেকে 7 মিনিট মতো। আর একটা কথা তোমাদের বলে রাখি, যে মুকুটমণিপুর যেতে গেলে যদি শনি রোববারের প্ল্যান করো তাহলে কিন্তু অতি অবশ্যই ঘর বুক করে যাবে, কারণ আমরা মহা বিপদে পড়তে চলেছি হয়তো। কারণ আমরা গেছি আজকে শনিবার, যেহেতু শনিবার গেছি, আমি জানি না ঘর পাবো কিনা, কিন্তু একটা বেচে আমরা ভিডিও দেখে একটা বেচে রেখেছি ঘর। তো দেখা যাক, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো শনি রোববার না যাওয়াই ভালো। কারণ শনি এসব ভিজিটিং প্লেস যে কোনো জায়গায় তুমি বলো না কেন, দীঘা, মন্দারমণি, যে কোনো জায়গায় শনি রোববারে কিন্তু চার্জও বেশি নেয়, আর রুমের মানে চাহিদাও অনেক কম, মানে বেশি থাকে, তারপরে কি বুকিং পাওয়া যায় না। অতএব তোমরা একটু বেবার করে যাওয়ার চেষ্টা করবে। আমরা যাচ্ছি বটে, জানি না রুম পাবো কিনা, আন্দাজে ঢিল মেরে যাচ্ছি। তো দেখা যাক কী হয়। তো নেক্সট পার্টে আর প্রকৃতির শোভা জাস্ট অসাধারণ লাগছে, কারণ মালভূমি এলাকা, দূরে দূরে অনেক সুন্দর সুন্দর পাহাড়ও দেখতে পাওয়া যাচ্ছে। সেগুলো হয়তো ক্যামেরাতে অতটা ভালো ধরা পড়ছে না, বাট আমরা চোখে দেখতে পাচ্ছি খুব ভালোভাবেই। সো এনিওয়ে, এর নেক্সট যে পার্টটা, মানে আমি যে হোটেলে ঢুকছি সেই পার্টটা আসতে চলেছে সেকেন্ড পার্টে। এরপরের ভিডিওটা আসতে চলেছে আমি কোন হোটেলে গেছি তার সমস্ত রিভিউ, যেরকম কোয়ালিটির হোটেল, সমস্ত কিছু আমি কিন্তু নেক্সট পার্টে দিচ্ছি। কারণ এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, কারণ আমি তোমাদের পুরো রাস্তাটাই তোমাদের সাথে শেয়ার করেছি, যাতে কারোর কোনোভাবেই অসুবিধা না হয়। এই দেখো, দেখতে পাচ্ছি ডান দিকে দেখো, খুব সুন্দর পাহাড়গুলো, কি দারুণ দেখতে লাগছে, পুরো পাহাড়ে ঘেরা চারিদিকটা। এই দেখো বাঁ দিকেও পাহাড় আছে, মানে চারিদিকটা পুরো পাহাড় দিয়ে ঘেরা জায়গাটা। অসাধারণ, মুকুটমণিপুর অসাধারণ লাগছে আমাদের এসে। ফার্স্ট টাইম এসেছি, অসাধারণ লাগছে। মানে এতক্ষণের জার্নিটা যে করেছি, 8 ঘন্টা ধরে আমার লেগেছে পুরো যেতে এত অবধি। 8 ঘন্টার জার্নিটা এই প্রকৃতির শোভা দেখে কিন্তু মন ভরে গেছে। আর জার্নিটার মানে শরীর আর খারাপ লাগছে না, শরীর বরং অক্সিজেন যেন আরও বেড়ে যাচ্ছে, এরকম টাইপের ব্যাপার। সো এনিওয়ে, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো হোটেলে গিয়ে পরের পার্টটা আমি দেখাচ্ছি কোন হোটেলে যাচ্ছি, কারণ এখনও তো একটু ঠিক করিনি, মানে ঠিক করেছি, মানে সেখানে আমি রুম পাবো কিনা জানি না। সেই হিসাবে যে হোটেলটায় পাবো সেই হোটেল হিসাবে ব্লগ আমি শ্যুট করব এবং তোমাদের সাথে আগামী পর্বে শেয়ার করব। তো এইভাবে আমার পাশে থাকো, আমার সাথে থাকো, আমার চ্যানেলে ফলো রাখো প্রত্যেকটা পার্ট দেখতে গেলে। এবং যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে, তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দাও, অলটাকে প্রেস করে রাখো, যাতে আমি যখন ভিডিও চাবো এর প্রত্যেকটা সিরিজ, এই মুকুটমণিপুর সিরিজের প্রত্যেকটা ভিডিও তোমরা যাতে দেখতে পাও। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।